দেখেছি, আমরা বুঝেছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে বাঁচিয়েছেন। আপনাদের অসংখ্য বলেছি যে বাকির লোভে নগদ পাওনাকে ছাড়ে ভুবনে, যে আপনারা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাকের রেজা এবং আল্লাহ পাকের দয়া নজর করমের জন্য আল্লাহ পাককে বেশি বেশি করে রাজি খুশি করান। আমাদের জন্য মুক্তির পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। যদি গত শুক্রবার আমরা মারা যেতাম, আজকে আগামীকালকে শুক্রবারে 8 দিন প্রায় হয়ে যেত, ঠিক কিনা? বাংলাদেশে অসংখ্যবার ভূমিকম্প হয়েছে, কিন্তু গত শুক্রবারে ভূমিকম্প যে সময় হয়েছিল সেই সময়টা ছিল জুমার নামাজের আগ মুহূর্তে। সকলেই আমরা পরিবারের সাথে একসাথে ছিলাম। আমরা সকলেই যারা ধর্মপ্রাণ মুসলমান ছিলাম, আমরা নামাজের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে ছুটাছুটি করছিলেন, এমন এক সময় সারা বাংলাদেশের মধ্যে একটি দুর্যোগের ঘটা যেটা মহান আল্লাহ পাক আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে বান্দা, তোমরা যত কিছুই করো, আমি আল্লাহ পাকের দয়া সীমানা কিংবা সীমা পরিসীমা, আমি আল্লাহ পাকের ছাড় কতটুকু সেটা তোমরা বাস্তব উদাহরণ না দিলে তোমরা কেউ বুঝবে না, ঠিক কিনা? আমরা দেখেছি, আমরা বুঝেছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে বাঁচিয়েছেন। আমাদেরকে এখনো মারেন নাই, এখনো আমরা মাটির সাথে মিশে যাই নাই। এখনো আমাদের সুউচ্চ ভবন যেগুলো আছে সারা বাংলাদেশের মধ্যে, শুধু এই অল্প কয়েক সেকেন্ড ভূমিকম্পের স্থায়িত্ব থাকার কারণে বাংলাদেশে প্রায় কম বেশি 100-150 বিল্ডিং হেলে পড়েছে। আর এটা যদি মাত্রাটা 1 মিনিট কিংবা আধা মিনিট হইতো, আমার মনে হয় বাংলাদেশের অসংখ্য বিল্ডিং যেগুলো আমরা বানিয়েছি এগুলি মাটির সাথে মিশে যেত, ঠিক কিনা? মানুষ, আপনাদের অসংখ্য বলেছি যে বাকির লোভে নগদ পাওনাকে ছাড়ে ভুবনে। মানুষ যেমন অর্থ কামানো, টাকা করি পয়সা নগদে বিশ্বাস করে, আবার আজাব গজব নগদ না দেখলে সেটাও বিশ্বাস করে না, ঠিক কিনা? এখন ভূমিকম্প এসেছে, আজকেও ভূমিকম্প হয়েছে, হতেই থাকবে। এর ভিতরে যাদের ঈমান, যাদের মৃত্যু আল্লাহ পাক এই ভূমিকম্পের মধ্যে রেখেছেন, তাদের তো আর বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আমাদের এই খানকা শরীফ থেকে 2 জন যাবে হজ করার জন্য, দেখা গেছে এই ভূমিকম্পের কারণে একজনে যাইতেই পারলো না, বাংলাদেশেই মাটির ভিতরে গেল, ঠিক কিনা? আবার দেখা গেছে 2 জনেই সৌদি আরবে থাকতো, কইতো যে আল্লাহ আমারে বাঁচাই দিছে, আমি তো সৌদি আরবে আছি, সৌদি আরব তো ভূমিকম্প হয় নাই, ঠিক কিনা? বিষয়টা হচ্ছে ভাইরা বাবারা, আল্লাহ পাক সৌদি আরব আর ভুটান ইরান নাই। যেই সময় দর্ব আজরাইল মালাকাল মউত যখন চলে আসবে, কোনো সৌদি আরব, কোনো রাজা বাদশাহী, কোনো তাক্ত, কোনো অ্যাডভান্স AI প্রযুক্তি, এইটা সেইটা কোনো কিছু দিয়া ঠেকাইতে পারবেন না। সুতরাং এখনো সময় আছে। গত সপ্তাহে বলছিলাম যে আপনারা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাকের রেজা এবং আল্লাহ পাকের দয়া নজর করমের জন্য আল্লাহ পাককে বেশি বেশি করে রাজি খুশি করান। যে রাজি খুশি আল্লাহ পাক স্বয়ং খুশি হবেন, যেই রাজি খুশি দুনিয়াবি কোনো মানুষের রাজি খুশি না, যে রাজি খুশি হচ্ছে দয়াল প্রভু, দয়াল আল্লাহ, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টির স্রষ্টা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সমস্ত কিছু তার গোলামি করে, সে মহান প্রভুর দিকে মতওয়াজ্জ করে নিজের প্রেম ইশক ভালোবাসা, নিজের তাজিম, নিজের ইবাদত আখলাক পরিবর্তন করে আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জ হয়ে, আল্লাহ রাসূলের প্রতি মতওয়াজ্জ হয়ে আল্লাহর পাকের দয়া নজর নেসবতের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য নেন এবং আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেন, ঠিক কিনা? অসংখ্যবার আপনাদের এই কথা বলি, কিন্তু আপনারা তো মনে করেন বাকির লোভে নগদ পাওনাকে ছাড়ে ভুবনে। গানের কথায় এক বয়াতি আজকে মনে করেন জেল খাটতাছে, আল্লাহর আগামতা কিছুই খুঁজা পায় না। এইরকম বয়াতির কারণে এখন বর্তমানে বয়াতি এবং সুফির মধ্যে পার্থক্য শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে আসছিল আলেম এবং জালেমের মধ্যে পার্থক্য, এখন সুফি বয়াতির মধ্যে পার্থক্য। পার্থক্যের কোনো শেষ নাই। সব কিছু বাদ দেন, বাদ দিয়া আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেন, ঠিক কিনা? যেভাবে করলে আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য পাওয়া যাবে, সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটা যাবে, যেইভাবে চললে পরে আপনার উপরে দয়া নজর নেসবত আসবে,
আপনার উপর রহমত এবং বরকত আসবে, সেই পথে চলেন। যেই পথে আসলে পরে, যেই পথে চললে পরে আযাব এবং গজব থাকবে, যেই পথে চললে পরে আল্লাহ রাসূলের কোনো সাহায্য পাওয়া যাবে না, সেই পথ আমাদেরকে গাফেল করে দিবে, সেই পথ আমাদের জন্য মুক্তির পথ না। আমাদের জন্য মুক্তির পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। আর এই সিরাতুল মুস্তাকিমের পথের মাধ্যমেই আমরা আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করব, ঠিক কিনা? এই জন্য ভাইরা বাবারা, ভূমিকম্পের জন্য ভয় পায়েন না। ভূমিকম্পের জন্য সাবধানতা অবলম্বন করবেন। মাইজ ভান্ডার শরীফের একটা সামা আছে, আমি কি মরণকে ডরি, আমি কি মরণ করি ডরি। কেন আমি মরণকে ডরি না? কারণ আমি যার গোলামি করি সেইটাই তো পৃথিবী, সারা পৃথিবীর বাদশা, ঠিক কিনা? আমি যে মাওলার গোলামি করি, আমি যে আল্লাহর গোলামি করি, সে আল্লাহ হচ্ছে সারা পৃথিবীর বাদশা। তাহলে আমি কেন মরণকে ডরাবো? মরণকে তো ভয় পাবে কাপুরুষ, ঠিক কিনা? যাদের কোনো আমলে আবাদত 1 লাখ নাই, ঠিক কিনা? দেখবেন ফেসবুকে আপনারা দেখছেন, ছেলে বাবারে রাইখে, বাবাই ছেলেরা রাইখে দৌড় দিছে। আবার অনেক জায়গায় দেখছেন আলেমরা অনেক ছাত্রদেরকে জড়ায় ধরে রাখছে। এই জন্য আলেমরা যে অনেক কালেম এরকমও কিছু না। আলেমরা বয়াতি, তারপরে আমাদের মতো শ্রোতা মণ্ডলী, আমাদের মতো বক্তা, এগুলি সবই মানুষ। কেউ ভুল ত্রুটি দোষের ঊর্ধ্বে না, ঠিক কিনা? আপনি এক একজন এক এক জায়গায় কয়, এক এক জায়গার গালি, এক এক জায়গার বুলি। নারায়ণগঞ্জে মনে করেন কেউ নারায়ণগঞ্জা কয়, কেউ মনে করেন যেমন নারায়ণগঞ্জে কিছু প্রচলিত ভাষা আছে, হেসেলা, তয়, কইছি না, এরকম আছে না নারায়ণগঞ্জের ভাষা। আবার নোয়াখাইল্লাকে মনে করেন আছে পানি, হানি, তারপরে চিটাঙ্গও আছে, এরকম ভ্যারাইটিস পদের ভাষা আছে। তো এক এক দেশের গালি, আর এক দেশের বুলি। তাই আমাদের আল্লাহ রাসূলকে ভালোবাসলে সবার জন্য, সব জায়গায়, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল থেকে আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহ ওয়ালাগণের পথ অনুসরণ করে ওয়াজ নসিহত করতে হবে।